Bismillahirrahmanirrahim. Hello everyone. Assalamu alaikum. I hope you are well. In this video, we are going to learn how do we capitalize a sentence, how do we write a long sentence, how do we understand Bangla and English meaning of big sentence. একটা সেন্টেন্সকে আমরা কিভাবে বড় করব, একটা সেন্টেন্সকে কিভাবে আমরা বড় করে লিখব, বা একটা বড় সেন্টেন্সকে আমরা কিভাবে বাংলা উচ্চারণ করব, বা একটা বাংলা সেন্টেন্সকে কিভাবে ইংলিশে রূপান্তর করব, অর্থাৎ এই দিকগুলো আমরা জানব। Before starting this video, let me introduce myself briefly. I am Azur Rahman from EnglishShiki.com and Spoken English with Mark. Are you ready to learn important preposition and other that need for our daily life? Let's talk about it. অর্থাৎ ইংলিশের যে চারটা পার্ট শেখার জন্য আপনাকে এই বইটা অনেক বেশি হেল্প করবে। ছোটোখাটো অনেকগুলো নিয়ম দেওয়া আছে, যে নিয়মগুলো আপনার জানা অনেক প্রয়োজন, কারণ ইংলিশ আপনি লিখতে হলে ও নিয়মগুলো জানতে হবে, বলতে হলে ও নিয়মগুলো জানতে হবে, এবং আপনি রিডিং পড়তে হলে বা বাংলা উচ্চারণ করতে হলে আপনাকে নিয়মগুলো কিন্তু জানা লাগবে। তাই এই বইটা যারা আপনারা এখনও কালেক্ট করেন না, আপনারা বইটা কালেক্ট করতে পারেন। আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা বইটি কিন্তু কালেক্ট করতে পারবেন। একটা সেন্টেন্স ইংরেজি থেকে কীভাবে আপনি বাংলাতে উচ্চারণ করবেন, প্রথমে ইংরেজি থেকে বাংলাতে উচ্চারণ করার জন্য আপনাকে প্রথমে উচ্চারণ করতে হবে কিন্তু প্রনাউন, দেন দ্বিতীয়তে আপনাকে আর্টিকেলের উচ্চারণ করতে হবে, তৃতীয়তে আপনাকে অ্যাডজেক্টিভের উচ্চারণ করতে হবে, 4 নম্বর আপনাকে নাউনের উচ্চারণ করতে হবে, এবং সর্বশেষ আপনাকে প্রেপোজিশনের উচ্চারণ করতে হবে। প্রেপোজিশনের উচ্চারণটা সর্বশেষ হয়, আবার এই প্রেপোজিশনের উচ্চারণ সবসময় নাউনের সাথে যুক্ত হয়। তে, উন্তস্ত, র এর অর্থ দেয়, থেকে, ফ্রম বা হচ্ছে যে জন্য ইত্যাদি অর্থ দিয়ে থাকে। এখানে একটা মজার বিষয় হচ্ছে প্রেপোজিশন নিয়ে। যখন আপনি বাংলা থেকে ইংরেজি লিখতে যান, প্রথমে আপনাকে লিখতে হবে কিন্তু প্রেপোজিশন, কিন্তু এর আগে আপনি জেনেছেন যখন আপনি বাংলা উচ্চারণ করতে যান তখন কিন্তু আপনাকে সর্বশেষ উচ্চারণ করতে হয় কিন্তু প্রেপোজিশন। তাহলে ইংলিশ লিখতে গেলে প্রথমে আপনাকে লিখতে হয় প্রেপোজিশনটা লিখতে হয়, দেন যখন আপনি বাংলা উচ্চারণ করতে যাবেন কিন্তু আপনাকে সর্বশেষ উচ্চারণ করতে হয় প্রেপোজিশন। এটা হচ্ছে একেবারে বিপরীত। বাংলা থেকে ইংলিশ লেখার জন্য আপনাকে প্রথমে কিন্তু লিখতে হবে কিন্তু প্রেপোজিশন, দেন তারপরে প্রনাউন বা আর্টিকেল আপনাকে লিখতে হবে, তারপরে অ্যাডজেক্টিভ লিখতে হবে, তারপরে নাউন লিখতে হবে। অর্থাৎ এগুলা কিন্তু প্রেপোজিশন ছাড়া আর সবগুলা বাংলাতে উচ্চারণ বা ইংরেজিতে লেখার নিয়ম কিন্তু সেম রকম। বাংলা উচ্চারণ এবং লেখার নিয়ম কিন্তু সেম। লেটস গো টু সি এক্সাম্পল। আপনারা এক্সাম্পলগুলো দেখেন। গুড বয়, এখানে গুডটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ আর বয়টা হচ্ছে কিন্তু নাউন। যখন আমরা এটা ইংলিশে দেওয়া আছে, এখন আমরা বাংলা উচ্চারণ করব, তাহলে আমাদের নিয়ম অনুসারে হচ্ছে যে এখানে দেখেন এখানে শুধু অ্যাডজেক্টিভ আর নাউন দেওয়া আছে। তাহলে আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমরা কিন্তু প্রথমে কার উচ্চারণ করতে হবে, অ্যাডজেক্টিভের উচ্চারণ করতে হবে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ উচ্চারণ করেন, গুড তো ভালো, দেন নাউনের উচ্চারণ করেন। নাউনের উচ্চারণটা কি, বয় তো ছেলে, তাহলে ভালো ছেলে উচ্চারণ হয়ে গেল। অর্থাৎ বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা উচ্চারণ হয়ে ভালো ছেলে। আবার এবার আপনি ভালো ছেলেকে ইংলিশে লেখেন ভালো ছেলে, তাহলে ভালোটা হচ্ছে যে আপনি জানেন যে অ্যাডজেক্টিভ আর ছেলেটা হচ্ছে যে নাউন। তাহলে আপনাকে প্রথমে অ্যাডজেক্টিভ লিখতে হবে গুড, তারপরে লিখতে হবে বয় অথবা গুড বয়, ঠিক আছে। অর্থাৎ বাংলা থেকে ইংলিশ হলো, ইংলিশ থেকে বাংলা হলো। এরপর আমরা বড় উদাহরণগুলো দিই। ইন এ বিউটিফুল প্লেস, ইন এ বিউটিফুল প্লেস, ইনটা হচ্ছে যে প্রেপোজিশন, এটা আর্টিকেল, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ এবং প্লেসটা হচ্ছে যে নাউন। তাহলে আপনাকে যখন ইংলিশে দেওয়া আছে এটা আমরা বাংলা রূপান্তর করব, এটা ইংলিশে দেওয়া আছে এটা আমরা বাংলা কীভাবে করবো দেখেন। প্রথমে তাহলে আমাদের নিয়ম অনুসারে প্রথমে আমাদের কাকে উচ্চারণ করতে হবে, প্রথমে আমাদের আর্টিকেলটাই উচ্চারণ করতে হবে। যেহেতু এখানে সিকোয়েন্স অনুযায়ী অন্যগুলো নাই, তাহলে আমরা সিকোয়েন্স অনুযায়ী পরগুলো নিতে হবে, যেগুলো আছে এগুলো আমরা সিরিয়াল অনুযায়ী নিব। তো প্রথমে আমরা এখানে উচ্চারণ করলাম একটি, হচ্ছে একটি, আর্টিকেলটা উচ্চারণ করলাম একটি বা একটা। বিউটিফুল হচ্ছে যে অ্যাডজেক্টিভের উচ্চারণ হচ্ছে সুন্দর, একটা সুন্দর, তারপর কাকে উচ্চারণ করবে, অ্যাডজেক্টিভ পরে অবশ্যই নাউনের উচ্চারণ, একটা সুন্দর, তারপর হচ্ছে গ্রাম, একটা সুন্দর গ্রাম। তাহলে প্রথমে আমরা উচ্চারণ করলাম হচ্ছে যে আর্টিকেল, দেন উচ্চারণ করলাম অ্যাডজেক্টিভ, তারপর উচ্চারণ করলাম নাউন। তাহলে একটা সুন্দর গ্রাম। এরপরে যে ইনের অর্থ, প্রিপোজিশনটা সর্বশেষ উচ্চারণ হতে হবে, অর্থাৎ তে, গ্রামের সাথে তে যুক্ত হবে, বা ইনের অর্থ হচ্ছে তে, মধ্যে, অর্থাৎ এগুলা হয়ে থাকে বা অন্তস্থ হয়ে থাকে। তাহলে অর্থ হবে একটা সুন্দর গ্রামেতে, গ্রামের সাথে তে যুক্ত হয়েছে, একটা সুন্দর গ্রামেতে। তাহলে আমরা বাংলা অর্থাৎ ইংরেজি থেকে আমরা বাংলাটা করলাম,
এবার হচ্ছে যে অর্থাৎ বাংলা থেকে আমরা ইংলিশ করব। তাহলে একটা সুন্দর গ্রামেতে এটা লিখবো। তো প্রথম হচ্ছে বাংলাতে ইংরেজি লেখার জন্য আমাদের অবশ্যই প্রেপোজিশনটা খুঁজতে হবে। তাহলে প্রেপোজিশনটা হচ্ছে যে এখানে এ বা তে আছে, তার মানে বুঝতে হবে এখানে ইন দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা ইনটা লিখলাম, তারপরে আমরা সিকোয়েন্স অনুযায়ী ইংরেজি থেকে বাংলা যেভাবে, বাংলা থেকে ইংলিশে একই রকমভাবে কিন্তু নিয়মটা। তারপর আমাদের কী লিখতে হবে, আর্টিকেল লিখতে হবে। তারপর আর্টিকেলটাকে এ বা একটা, তাহলে একটা সুন্দর গ্রামে। তাহলে এখানে আমি প্রথমে এটা লিখলাম, এ বা তে ইন লিখলাম, তারপরে কি একটি লিখলাম, তারপরে সুন্দরটা লিখবো, তারপরে কি লিখবো, ভিলেজটা লিখবো। তাহলে কিন্তু এ বিউটিফুল প্লেস। আরেকটা উদাহরণ, ইন অ্যানুয়াল প্রোগ্রাম। ইন অ্যানুয়াল প্রোগ্রাম, ইনটা এখানে হচ্ছে যে প্রিপোজিশন, অ্যানুয়ালটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, আর প্রোগ্রামটা হচ্ছে যে নাউন। তাহলে ইনের অর্থ তে বা এ, মুক্তাস্ত ইত্যাদি হয়ে থাকে। আর হচ্ছে যে অ্যানুয়াল অর্থ হচ্ছে যে বার্ষিক, আর প্রোগ্রাম হচ্ছে যে অনুষ্ঠান। তাহলে এখানে দেখেন, তাহলে আপনাকে যখন ইংলিশে দেওয়া আছে এবার কীভাবে আপনি বাংলা করবেন। তাহলে আমাদের সিকোয়েন্স অনুযায়ী প্রথমে হচ্ছে অ্যাডজেক্টিভের উচ্চারণ, তারপরে নাউনের উচ্চারণ, তারপরে প্রিপোজিশনের উচ্চারণ। যেহেতু এখানে অ্যাডজেক্টিভ, নাউন এবং কি প্রিপোজিশন দেওয়া আছে, প্রিপোজিশনটা দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা কি আপনার অ্যাডজেক্টিভের উচ্চারণ করতে হবে, দেন তারপর আমরা নাউনটার উচ্চারণ করতে হবে, তারপর আমাদের কী কী করতে হবে, প্রিপোজিশনের উচ্চারণ করতে হবে। তার হচ্ছে কি বার্ষিক, যেহেতু অ্যাডজেক্টিভ উচ্চারণ হচ্ছে অ্যানুয়াল, এটা হচ্ছে বার্ষিক, বার্ষিক, আর প্রোগ্রাম হচ্ছে অনুষ্ঠান। বার্ষিক অনুষ্ঠান এ বা বার্ষিক অনুষ্ঠানে, অনুষ্ঠানে তে, অর্থাৎ তেও যুক্ত করতে পারেন, এও যুক্ত করতে পারবেন, উদাস্ত যুক্ত করবেন, এটা অর্থগত বাংলা উচ্চারণ করার কোনো সমস্যা নেই। তাহলে এটা গেল। এবার বাংলা থেকে ইংলিশে লিখব। দেখেন বার্ষিক অনুষ্ঠানে, তাহলে এখানে আমরা দেখছি উনতাস্ত বা ত হচ্ছে প্রিপোজিশন হচ্ছে যে ইন। তা প্রথমে আমরা প্রেপোজিশনটা ইন লিখলাম, ইন লিখলাম, তারপরে অ্যাডজেক্টিভটা লিখলাম অ্যানুয়াল, তারপরে হচ্ছে যে প্রোগ্রামটা হচ্ছে যে প্রোগ্রাম, মানে অনুষ্ঠান হচ্ছে প্রোগ্রামটা লিখলাম। তো ইংলিশে আমাদের তৈরি হয়ে গেল। দেন আমরা এবার হচ্ছে যে আরেকটা, ফর মাই এক্সপেন্সিভ কার। ফর মাই এক্সপেন্সিভ কার, তো এখানে দেখেন ফর হচ্ছে যে একটা প্রিপোজিশন দেওয়া আছে, মাই হচ্ছে একটা প্রোনাউন দেওয়া আছে, তারপরে হচ্ছে এক্সপেন্সিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর কার হচ্ছে যে একটা গাড়ি। অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভটা সবসময় নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভটা সবসময় নাউনের আগে বসবে। তো আমরা এখানে এখানে সাইডটা কিন্তু পার্টস অফ স্পিচ আলাদা, 7টা পার্টস অফ স্পিচ দেওয়া আছে, বা 3টা পার্টস অফ স্পিচ এখানে কিন্তু দেওয়া আছে। তো আমরা এখান থেকে প্রথম উচ্চারণ করবো কার, আমাদের নিয়ম অনুসারে প্রথমে আমরা উচ্চারণ করবো হচ্ছে যে প্রোনাউন আমার। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ উচ্চারণ, এক্সপেন্সিভ হচ্ছে ব্যয়বহুল, আমার ব্যয়বহুল, আমার ব্যয়বহুল। তারপর হচ্ছে নাউন উচ্চারণ, কার হচ্ছে যে নাউন গাড়ি, আমার ব্যয়বহুল গাড়ির, তারপর প্রেপোজিশনটা কি জন্য। তাহলে অর্থটা কী হবে, আমার ব্যয়বহুল গাড়ির জন্য, আমার ব্যয়বহুল গাড়ির জন্য। অর্থাৎ প্রেপোজিশনটা সর্বশেষ কিন্তু বাংলাতে উচ্চারণ করতে হয়। ঠিক তেমনি আমরা যখন এটা ইংলিশে লিখবো, তাহলে আমরা প্রথমে কিন্তু প্রেপোজিশনটা লিখতে হবে। তাহলে প্রেপোজিশনটা কী ছিল, জন্য। তাহলে আমরা প্রথমে ফর লিখলাম, ফর লিখতে হবে। তারপর দেন আমাদের কী লিখতে হবে, প্রোনাউন, যেহেতু এখানে প্রোনাউন দেওয়া আছে আমার, তাহলে ফর মাইটা লিখতে হবে, ফর মাই। এরপরে কী লিখতে হবে, অ্যাডজেক্টিভটা লিখতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ এখানে কী দেওয়া আছে, ব্যয়বহুল, অ্যাডজেক্টিভ প্লাস নাউনটা লিখতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ এখানে কী দেওয়া আছে, ব্যয়বহুল, এক্সপেন্সিভ, তারপরে দেন কার। তাহলে ফর মাই এক্সপেন্সিভ কার। অর্থাৎ আমরা বাংলা থেকে ইংলিশ লিখলাম, ইংলিশ থেকে বাংলা করলাম। অর্থাৎ টেন্স বা প্যাসিভের পরে আপনি কীভাবে ফ্রেজগুলো যুক্ত করবেন। তো এখানে দেখেন, আই উইল বাই, আমি কী করবো, আমি কিনবো ডিজেল ফর মাই এক্সপেন্সিভ কার, ফর মাই এক্সপেন্সিভ কার। তো এখানে দেখেন আমি ডিজেল কিনবো, কিন্তু পরবর্তী ফ্রেজটা যুক্ত করে দিলাম কিসের জন্য, ফর মাই এক্সপেন্সিভ কার, আমার কি ব্যয়বহুল গাড়ির জন্য আমি ডিজেল কিনবো। তো এইভাবে অর্থাৎ একটা টেন্স বা প্যাসিভের পরে আপনি এই ফ্রেজগুলো যুক্ত করে একটা সেন্টেন্স কিন্তু গঠন করতে পারেন। এরপর আরেকটা উদাহরণ, ফর মাই ফেভারিট কান্ট্রি, ফর মাই ফেভারিট কান্ট্রি। এখানে প্রেপোজিশন দেওয়া আছে, তারপর প্রোনাউন দেওয়া আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে এবং নাউন দেওয়া আছে। তাহলে আমরা বাংলা থেকে অর্থাৎ ইংলিশ থেকে যখন আমরা বাংলা উচ্চারণ করবো, প্রথমে আমরা কাকে উচ্চারণ করতে হবে, প্রোনাউন, তারপর দেন হচ্ছে যে অ্যাডজেক্টিভ, তারপর নাউন, তারপর হচ্ছে প্রেপোজিশন। তাহলে আমরা উচ্চারণ করি মাই, আমার, তারপর ফেভারিট হচ্ছে কি, আমার প্রিয়, আমার প্রিয়, তারপর হচ্ছে কান্ট্রি তো দেশ, আমার প্রিয় দেশ। আর হচ্ছে যে এখানে আমার প্রিয় দেশ এর একটা যুক্ত করে ফরটা নিয়ে আসবেন, আমার প্রিয় দেশের জন্য, আমার প্রিয় দেশের জন্য। এবং আপনারা দেখেন যে এখানে প্রেপোজিশনের উচ্চারণ সর্বশেষ হয়েছে। যখন আমরা বাংলা করেছি তখন কিন্তু প্রেপোজিশনের উচ্চারণ সর্বশেষ হয়েছে। এবং যখন আমরা ইংলিশ লিখতে যাব, আমার প্রিয় দেশের জন্য, আগের জন্যটা লিখতে হবে, জন্য। তাহলে আমরা ফর লিখতে হবে, তারপর আমাদের লিখতে হবে কি, প্রোনাউনটা লিখতে হবে, বা আর্টিকেলটা যদি থাকতো আর্টিকেলটা লেখা হতো। তাহলে আমার জন্য ফর মাই, এরপরে প্রিপোজিশনটা প্রিয়, প্রিয় ইংরেজি কি, ফেভারিট, আমার
তাহলে আমার প্রিয় তারপর দেশটা লিখতে হবে। তাহলে হচ্ছে ফর মাই ফেভারিট কান্ট্রি, ফর মাই ফেভারিট কান্ট্রি, ফর মাই ফেভারিট কান্ট্রি। অর্থাৎ ইংলিশ থেকে বাংলা করলাম, বাংলা থেকে ইংলিশ করলাম। অথবা টেন্স বা প্যাসিভের পরে কীভাবে প্যাসটা যুক্ত করবো, আই ক্যান স্যাক্রিফাইস মাই লাইফ প্যাসিভের সাথে যুক্ত করতে পারি। উই ক্যান স্যাক্রিফাইস মাই লাইফ, আমি আমার জীবন উৎসর্গ করতে পারি ফর মাই ফেভারিট কান্ট্রি, ফর মাই ফেভারিট কান্ট্রি, আমার প্রিয় দেশের জন্য। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ, উই ক্যান নট থিঙ্ক ফর আওয়ার লাইফ উইদাউট ইট। এখানে লাস্টে ইট দ্বারা কিন্তু এডুকেশনকে বোঝানো হয়েছে। আমরা শিখলাম ফার্স্ট সাবজেক্টগুলো আমরা কীভাবে লিখবো, কার সিকোয়েন্সটা কেমন হবে আমরা এটা শিখলাম। বাংলা থেকে ইংরেজি, ইংলিশ থেকে বাংলা দুইটা শিখলাম।